মাগো, আজ যে বিষয় বিষণলে আমরা ডুবে আছি, আজ যে রাজা কাল সে ভিখারি। ভাগ্যের লেখনে কে কখনই রাজা থেকে ভিখারি হবে কেউ জানে না। এমন আরো একটি রাজার কথা আপনাদের একটু বলি, যিনি ছিলেন রাজা হরিশ্চন্দ্র। তার কথা একটু ছোট করে বলি। অযোধ্যার রাজা সম্রাট হরিশ্চন্দ্র এত বড় রাজ্যের রাজা, অযোধ্যার যিনি রাজা, এই রাজা হরিশ্চন্দ্র যখন তিনি রাজত্ব করছেন, একটু মন দেবেন সকলে, ঠিক সেই সময় সেই এলাকায় বিশ্বামিত্র মুনি তিনি একটা ফুলের বাগান তৈরি করেছিলেন। পথের ধারে ফুলের বাগান, এত সুন্দর ফুল ফুটে আছে, সেই রাস্তা দিয়ে যে রমণী যায় ওই বাগান থেকে একটা করে ফুল ছিঁড়ে নেয়। তাই বিশ্বামিত্র মুনি দেখলেন যে প্রত্যেকটা গাছ থেকে ফুল ছিঁড়ে নিচ্ছে দেখে, তাই তিনি কি করলেন, প্রত্যেকটি ফুলে মন্ত্রপুত করে রাখলেন। কি করলেন না, এমনভাবে মন্ত্রপুত করেছে যে ফুলে হাত দেবে সেই ফুলে বাধা পড়ে যাবে। এবার মন্ত্রপুত করে রেখেছে, পরের দিন সকালবেলা ওই পথ দিয়ে যে রমণী যাচ্ছে একটা করে ফুল তুলতে যাবে, যেই না ফুলে স্পর্শ করছে অমনি ফুলে বাধা পড়ছে। এদিকে কি হলো, রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছিলেন বনে মৃগয়া করতে। পথে যেতে যেতে ফুলের মধ্যে এক একটি রমণীকে বাধা থাকতে দেখে তাড়াতাড়ি করে তিনি নিজের ক্ষমতা দিয়ে সেই রমণীদেরকে উদ্ধার করেছিলেন। এই যে বিশ্বামিত্র মুনির তার কাছ থেকে না জেনে, তার অনুমতি না নিয়ে যে কর্মটা করেছেন আজ, এটাই হলো তার অপরাধ। এই অপরাধের কারণে বিশ্বামিত্র মুনি যখন এসে সেই রাজমহলে দাঁড়ালেন এবং রাজা হরিশ্চন্দ্রকে বললেন যে তুমি অপরাধ করেছো, করজোড়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব কি আমার অপরাধ? আমি এলাকার রাজা, সকলকে রক্ষা করাই আমার কাজ। সকলকে ফুলের মধ্যে বাধা থাকতে দেখে আমি আমার নিজের ক্ষমতা দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। এতে যদি আপনি বলেন আমার অপরাধ, আপনি যে সাজা দেবেন আমি সেই সাজা মাথা পেতে নেব। তখন বিশ্বামিত্র মুনি বললেন, তোমার অপরাধের সাজা এটাই, তুমি আমার অনুমতি ছাড়াই কর্ম করেছো, আর এর জন্য সাজা এটাই যে তোমার এই গোটা রাজ্য তুমি আমাকে দিয়ে দাও, দান করো, এটাই তোমার অপরাধের সাজা। যেই না বলা সঙ্গে সঙ্গে সিংহাসন পরিত্যাগ করে নিচে নেমে যখন রাস্তায় এসে দাঁড়ালো, গোটা রাজ্য বিশ্বামিত্র মুনিকে গুরুকে দিয়ে দিলেন। দেবার পর এবার গোটা রাজ্য তো নেওয়া হয়ে গেল বাবা, আবার হাত বাড়ালেন, তুমি এত বড় দানবীর হয়েছো যখন, এত বড় রাজ্য দিয়েছো যখন, এবার দক্ষিণা দাও। হরি বল। যে সর্বস্ব দিয়েছে সে দক্ষিণা পাবে কোথায়? সঙ্গে আছে তার স্ত্রী এবং তার একটি সন্তান। সেই পুত্র সন্তান যার নাম রুইতাস্য আর তার স্ত্রী শৈবা, তাদের দুজনকে নিয়ে রাস্তায় রাস্তায় রাজা হরিশ্চন্দ্র সকলকে ডেকে ডেকে বলতে লাগলেন, কে আছো? দাসী আছে, দাসী নেবে? চিৎকার করে রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় একজন শুদ্ধ বৈষ্ণব তিনি পথের ধারে দাঁড়িয়ে তিনি বললেন, দাসী আমার প্রয়োজন, আমার ঘরে বিষ্ণু সেবার জন্য আমার দাসী দরকার। সেই বৈষ্ণবের কাছে নিজের স্ত্রী এবং পুত্রকে বিক্রি করে সেখান থেকে যে কড়ি পেল এবং নিজেকে বিক্রি করে দিলেন কাশীধামে কালুডোমের কাছে। বিক্রি করে যে কড়ি পেল মা, সেটাই গুরুদেবকে দক্ষিণা স্বরূপ দান করে দিল। এদিকে শৈবা তার সন্তানকে নিয়ে প্রতিনিয়ত বন থেকে ফুল তোলে আর ভগবানের সেবা দেয়। হঠাৎ একদিন ছেলেকে নিয়ে বনের ভিতরে ফুল তুলতে গিয়ে সর্পদংশনে তার সন্তানের মৃত্যু হয়। সেই সন্তানকে নিয়ে শ্মশানে যখন গেছে, দেখছে সেই শ্মশানে তারই স্বামী মরা পোড়ানোর কাজ করছে।
চোখের জলে বুক ভেসে যায় শৈবার। সন্তানকে নিয়ে শ্মশানে গিয়ে শ্মশানে যে তাকে দাহ করবে, শ্মশানের একটা নিয়ম আছে, 16 আনা কড়ি দিতে হয়। আজ রাজা হরিশ্চন্দ্রের একটা কড়ি পর্যন্ত নেই পার করবার জন্য। এত বড় রাজা হয়ে সন্তানকে কোলে নিয়ে গঙ্গার ঘাটে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। প্রভুর চরণ স্মরণ করে কেঁদে কেঁদে বলছে, মাধব, আমি সেই রাজা হরিশ্চন্দ্র, আজ সন্তানের শেষকৃত্য করবার একটা কড়ি পর্যন্ত নেই। কোথায় আছো পারের কাণ্ডারি, নিজ গুণে পার করে নিয়ে যাও। কাশীধামে শ্মশানে বসে বসে গঙ্গার ঘাটে সন্তানকে কোলে নিয়ে কাঁদছে আর ডাকছে, মাধব, এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। ওগো এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি মাধব নাই গো আমার পারের কড়ি রে। মাধব গো মাধব গো মাধব গো মাধব গো ওই না পুবের বেলা গেল গরি মাধব নাই হলো আমি দিন ভিখারি গো। ও কি মাধব রে, কৃপা করি ফেরাও নৌকা পার করে না। মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে না। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, যার ভাগ্যে যেটা আছে সেটা তো ঘটবেই ঘটবে। ভাগ্যের লেখন কে বা খণ্ডাতে পারে। সময় করিয়া পথটি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে জনে চলে যায় আপন বাসতে। সঠিক সময়ে পৌঁছাতে গেলে সঠিক সময়ে বেরোতে হবে। যে কোনো কাজে সময় থাকতে যদি আমরা না যাই তাহলে সঠিক সময়ে পৌঁছাতে পারবো না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। মহাজন বললেন,
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের উতর আসে। আমরা ভগবানকে তখনই ডাকি যখন কিনা আমাদের ইহজগতের সংসার ঘর থেকে রাস্তায় নামিয়ে দেয়, ছেলে মেয়েরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়, তখন বলি হে প্রভু তুমি ছাড়া আমাদের কেহ নাই, কেহ নাই। কি হবে তখন ডেকে? লালন ফকির একটি গান বেঁধেছেন না মা, সময় গেলে সাধন হবে না, যা করবে সময় থাকতে করো, সময় গেলে আর কিছুই পাবে না। তাই আজ লালা মনে মনে ভাবতে ভাবতে ঘরের ভিতরে ঢুকলেন। মায়েরা একটু বসুন, কথা নয়, হরে কৃষ্ণ, কথা নয়। তা ঘরের ভিতরে বসে বসে ভাবতে ভাবতে হঠাৎ খাজনা আদায় করবার জন্য তিনি পালকি চেপে যাচ্ছেন গোটা রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করবার জন্য আসে। তা যখন খাজনা আদায় করতেন সারাদিন ধরে পালকি চেপে খাজনা আদায় করে, জমিদার লালা বেলি অবসান কাল, সন্ধ্যা আগত, সেই সময় ফিরছে। আমাদের প্রত্যেকের জীবনে এই সময়টা আসবে। কোন সময়? বেলি অবসান কাল, অন্তিম মুহূর্ত। হ্যাঁ, এখন দিনের আলো আছে, একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে আসবে, সকলেরই আসবে। তাই সেই বেলি অবসান কালে যখন সন্ধ্যা আসছে, পালকি চেপে লালা ফিরছে আপন ঘরে। ফেরার সময় রজককন্যা, রজককন্যা আপনারা জানেন, যারা কাপড় কাচে তাদের বলা হয় রজক। তা সেই রজককন্যা তার পিতাকে চিৎকার করে ডেকে বলছে, বাবু গো, বেলা যাই, বাসনায় আগুনে দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। অর্থাৎ আগেকার সময়তে এত কিছু ডিটারজেন্ট ছিল না মা। কাপড় কাচতে গেলে কলার পাতা যখন শুকিয়ে যায় তাকে বলে বাসনা। সেই বাসনাটাকে যখন আগুনে পোড়ানো হয়, যে খার হয় সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হয়। তা এখন চিৎকার করে কন্যা তার বাবাকে বলছে, বেলা চলে যাচ্ছে, তুমি বাসনায় আগুন দাও। আর লালা ফিরছে পালকি চেপে, আর প্রতিধ্বনি আসছে তার কানে। কি আসছে প্রতিধ্বনি? বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, 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 বেলা 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 গেল, সন্ধ্যা হলো, আমাদের সন্ধ্যা হলো, ফিরে এসো তার, বেলা যায়, বেলা যায়, হরি বল, হরি বল।
লালা শুনছে কি, বেলা গেল বেলা যায়, বাসনায় বাসনায় আগুন দাও। পালকি নামিয়ে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে গিয়ে দাঁড়িয়েছেন জমিদার লালা। কন্যা ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে, জড়িয়ে ধরেছেন লালা। মা, কি যেন একটা বললি তুই? বাবু, আমি যে বলেছি বেলা যায় বাসনায় আগুন দাও। না না, তুই তো একথা বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনেছি তোর মুখে। তুই যেন বললি বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে। কখন চলে যাবে সময় জানি না। বিষয়ের পিছনে ছুটতে ছুটতে আমার যে কৃষ্ণ ভজন হলো না মা। আজ তুই আমার চৈতন্য ফিরিয়ে দিয়েছিস, আমি আর থাকবো না। ছুটতে ছুটতে লালা নিজের ঘরে ফিরে গেল। লক্ষ্য করে দেখুন, সত্য ত্রেতা দাপর কলি ভগবানের বামে যিনি বসে আছেন স্বয়ং লক্ষ্মী, প্রেমময়ী রাধা রানী, গৌরহরির বামে যিনি আছেন মা বিষ্ণুপ্রিয়া, এবং প্রভু রামচন্দ্রের বামে মা সীতা। তাদের কষ্টের কথাটা একবার চিন্তা করুন। ভগবানের সহধর্মিণী হয়ে সারা জীবন তাদের চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে হয়েছে। তাই তো শাস্ত্রে বলছেন, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কাহার সমান নিতাই গৌর হরি মন হরি মন। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। তাই কোনটি সার কোনটি অসার সেটা আমাদের বুঝতে হবে মা। জানতে হবে এই সংসার জীবনটা বিচিত্র নাট্য মঞ্চ। যাদের জন্য তোমার গোনাদিন ফুরিয়ে যাচ্ছে তারা তোমার কেউ নয়, কেউই নয়। কাতবকান্তা কাস্তে পুত্র, যত সময় কর্ম আছে, যত সময় ক্ষমতা আছে, তত সময় তোমার পাশে অনেক বন্ধু পাবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, দশ ইন্দ্রিয় ষড়রিপু যেদিন শিথিল হয়ে যাবে, সেদিন দেখবে তোমার পাশে আর কোনো বন্ধু নেই, একজনই আছে। তাই বৈষ্ণব মহাজন বারবার বললেন, শোনো শোনো, একটি গান মনে পড়ে গেল মা, কত কথাই আর বলবো। এক ভক্তের সুন্দর একটি গান কি বলছে, এই আমাদের এই সুন্দর দেহটা একদিন পুড়ে ছাই হয়ে যাবে, তারই একটা সুন্দর একটি গান আমি গাইছি, শুনুন। কি, তোমার সোনার রঙ্গ হবে ভঙ্গরে। আমরা আমাদের দেহটাকে অনেক যত্ন করি না, হ্যাঁ, সুন্দর করে রাখার জন্য কত কত দামি দামি ক্রিমের পিছনে দাদাদের টাকা চলে যাচ্ছে। আহা, হাজার হাজার টাকা চলে যাচ্ছে নিজেকে সুন্দর করে রাখার জন্য, যাতে গ্ল্যামার এতটুকু নষ্ট না হয়। কিন্তু ধরে কি আদৌ রাখতে পারবে? যতই দামি দামি ক্রিম মাখো না কেন, সময়ের সাথে সাথে এই দেয়ালে ঘুণ ধরে যাবে।
আর যখন ঘুম ধরে যাবে খসে খসে পড়বে, আপনি ওপরে যত রঙই করুন না কেন দেখবেন খসে খসে পড়ে যাচ্ছে, দাঁত পড়বে, চুল পাকবে, তাই না? হ্যাঁ, তাহলে ধরে তুমি রাখতে পারবে না। ওই কোম্পানি থেকে যে সুন্দর দেহটা যে রং করে পাঠিয়েছে, এর উপরে যাই মাখো না কেন পরিবর্তন কিছুই হবে না। একবার জলে ধুলেই সেখান থেকে যে রং পাঠিয়েছে সেটাই ফিরে আসবে, তাই তো? তাহলে এত যত্নের কিসের? আহা, যত্ন করলে সেখানে যত্ন করো যেটাতে আমার কাজ হবে। কি বলছে মহাজন? বললেন তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। কিছুই থাকবে না তোমার, এই দেহটা পুড়ে একটুখানি ছাই। সেটা কোথায় যাবে? নীল আকাশে যাবে উড়ে, কয়লারি ধোয়া। ওই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। ও তোমার সোনা অঙ্গ হবে ভঙ্গরে, ও গো দিন পুরে হবে ছাই। নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়। হরিবল। দিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। কি করবে গো? জ্বালবে আগুন খুঁজে খুঁজে। দেখবেন আগুন জ্বালানোর সময় খুঁজে খুঁজে জ্বালাবে, তাতেও যদি না হয় কি করবে? দেখো মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বালবে আগুন খুঁজে খুঁজে, আর মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে, সেদিন পিঠে যাবে ফেটে রে। মামা আস্তে। আমরা বেঁচে থাকাকালীন যদি এতটুকু অঙ্গে আঁচল লাগে তখন কি হয়? সবাই ছুটে আসে, বা কারোর কিছু হলে আমরা ছুটে যাই, তাই না? এতটুকু যদি অঙ্গে আঁচল লাগে ছুটে এসে সবাই আমাদের আদর ভালোবাসা দিয়ে যত্ন করে সুস্থ করে, হ্যাঁ? কিন্তু সেখানে যেদিন আমাদের অঙ্গে বাঁশের বাড়ি দিয়ে আঘাত করবে তখন কেউ আসবে? যতই তোমার কষ্ট হোক, কি সুন্দর বলছেন দেখুন, বললেন হাত বুলাবে কে আর গায়, নীল আকাশে যাবি রে, কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। আর কি করবে? স্ত্রী পুত্র পুকুর ঘাটে, আহা, স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র সেদিন পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে হরি বল। নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়। আরে নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া।
সেদিন নীলাকাশে নিতাই গৌর হরিবল কয়লার ধোঁয়ায় সেদিন নীলাকাশে যাবে মিশে ওই কয়লার ধোঁয়ায়। লালা নিজের ঘরে ফিরে গিয়ে নিজের কন্যাকে বললেন আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। কেন বাবা? আমি আর থাকবো না, এবার আমি আমার আপন ঘরে ফিরবো। এ তুমি কি বলছো বাবা? তুমি যাবে কোথায়? মারে, এবার আমায় বিদায় দিয়ে আমি চলে যাই। এই যা ইহজগতে যা আছে, এই সমস্ত ধন ঐশ্বর্য যা কিছু আছে, জমিদারি ধন ঐশ্বর্য সব কিছু তোদের কাছে রইল। তোরা থাক, তোরা ভালো থাক, এবার আমাকে যেতে দে। লালা কি করলেন মা? সারা গায়ে কৃষ্ণ নাম লিখে সর্বস্ব পরিত্যাগ করে এবার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চললেন বৃন্দাবনের পথে। কেউ জানে না, জানে কে? তার একমাত্র কন্যা সুমতি। চললেন 1 মাস 2 মাস পার হয়ে গেল। লালা এত বড় জমিদার হয়েও সর্বস্ব ছেড়ে আপন ঘরের সন্ধানে আপন মানুষের কাছে, আপন জনার কাছে যাবার জন্য ছুটলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন তখন সন্ধ্যা আগত। রাত্রিটা কোনো রকমে অতিবাহিত করে সকাল হবার সাথে সাথে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরাশিতে সে নিশি যাপন করলেন। সকালবেলা যেই না চোখ খুলেছে, হঠাৎ দেখছে বৃন্দাবনের ব্রজমাইরা সকলে মাথায় করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এমন সময় লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা সবাই যাচ্ছ কোথায়? বাকে বিহারীর ভোগ দিতে আমাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো যাও আমার সঙ্গে। তাহলে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, আমরা সবাই মিলে যে নাম গাইতে গাইতে যাব, তুমিও কিন্তু সেই নাম করতে করতে যাবে। ঠিক আছে, বেশ তাই হবে। এবার সমস্ত ব্রজমাইরা যাচ্ছে গাইতে গাইতে, আর লালা পিছনে পিছনে আসছে। কি গাইছে ব্রজমাইরা? রাধে 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 বল বল রাধে 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 বল বলো রাধে 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 সবাই বলবে রাধে রাধে বল, রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 ও রাধে 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 বল রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। পিছন থেকে যে যাচ্ছে মানে লালা, সে কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বল কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল এই! কি হলো? এই নাম চলবে না? তাহলে কি নাম গাইবো? তা তো হয় না। তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি। বলে না, এখানে কৃষ্ণ নাম চলে না, আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে হবে। লালা বলছে তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুই নাম একসঙ্গে গাইবো। কি মা? আমরা তো যুগল ভালোবাসি, তাই তো? তাহলে আমরা যুগল নাম গাইবো। এবার লালা পাচু পাচু যাচ্ছে আর গাইছে, আমরা সবাই গাইবো। এদিকে হাত তুলুন। এইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। বাহ বাহ বাহ! দেখুন, এই দুটি বাহু তোলার মধ্যে অনেক গুণ আছে। দুটি বাহু তোলা মানে ভগবানের চরণে নিজেকে অর্পণ করা, সমর্পণ। আর কি? দুটো বাহু তোলা মানে নিজের ভিতরে জড়তা অলসতা কেটে যায়। অনেকে দেখবেন, আচ্ছা হাতটা নামান। অনেকে আছে হরিবাসরে সেই হাত তুলতে লজ্জা পায়, মনে করুন তার একটু অর্থ আছে।
টাকার অহংকার, ধন, শুধু অহংকার টাকার হয় না, অনেক আবার রূপেরও অহংকার হয়। তা এখন ওই দেখবেন বাবা, হরিবাসরে সবাই আসে, সেও আসে, বসে বসে হাতে তালি দিতে বললে হাত তুলে হাতে তালি দিতে লজ্জা করে বলে এইভাবে হাতে তালি দেয়। প্রাণ ভরে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে মনের খুশিতে হাতে তালি দিতে পারে না। কেন পারে না? লোকে বলবে কি? লোকের চিন্তায় মরণ হলো আমাদের। লোকের কথায় সব জ্বালা, খেতে গেলেও লোকের চিন্তা, পথে চলতে গেলেও লোকের চিন্তা, হাত তুলবো সেটাও চিন্তা, পাচে না জানি কাল আবার কেউ কি বলে বসে, তাই না? আরে বাবা, তুমি তোমার কর্ম করবে, কে কি বললো সেদিকে তুমি কেন দেখবে? তুমি যখন যাবে সে তোমার সঙ্গে যাবে, তাহলে তোমার কর্ম তো তোমাকেই করতে হবে, তাই তো? তাহলে সেই হাত তুলতে পারবে। আবার দেখুন, সেই ব্যক্তি হাতে তালি দেবে জোরে জোরে, কখন দেবে জানেন? যখন বাড়ির বাচ্চাকে জন্মদিন পালন হবে, নানাবিধ লোকজন আসবে, ঝাড়বাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি হবে, তখন বাচ্চাকে খুশি করার জন্য হ্যাপি বার্থডে, তখন জোরে জোরে হাতে তালি পড়বে। কিন্তু ভগবানের চরণে এসে তার চরণে আত্মনিবেদন করে দুবাহু তুলে হাতে তালি দিতে গেলে তার লজ্জা বোধ হয়। এটা হচ্ছে আমাদের মতো বোকাদের কাজ। আর যারা বোঝে, যারা বুদ্ধিমান, তারা কি করে? সব ভুলে গিয়ে, এই যে আপনারা এখানে এসেছেন, প্রত্যেকের সংসার আছে, কর্ম আছে। যখনই আপনি মনস্থির করেছেন যে আজ এই মন্দিরে বা এই স্থানে কৃষ্ণ নাম হরিনাম হবে, শুনবার জন্য গৃহকর্ম ছেড়ে আপনি এসেছেন পরমার্থিক জগতের লীলাস্বাদনে, যখনই মনে মনে স্থির করেছেন, তখনই আপনার আত্মার সঙ্গে ওই পরমাত্মার কিন্তু মিলন ঘটে গেছে। আর মিলন ঘটেছে বলেই আপনি এখানে বসে বসে লীলা কথা শ্রবণ করছেন। নিশ্চয়ই আমার কথা শোনার জন্য এখানে আসেননি। আমি কিন্তু আপনাদের ধরে রাখতে পারিনি বা পারবো না, তাই না? তাহলে আপনাদের এখানে বসিয়ে রেখেছে কে? আমি নই, কৃষ্ণ নাম। ভগবান কৃষ্ণ তার অমৃত কথা, তার মহিমা তিনি বরিশন করছেন, তাই আপনারা এখানে বসে আছেন। তাই গৌর হরিবল হরিবল। আর যে জন পরমার্থিব জগতে অনাদি আদি গোবিন্দের চরণকে স্মরণ করে এই মুহূর্ত সব ভুলে যেতে পারবে, সেই পারবে দুবাহু তুলে প্রাণ ভরে হাতে তালি দিয়ে নাম করতে। তাহলে একবার দেখা যাক কে কতটা ভালোবাসে। হরিবল, বাহ, হাতে তালি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বাবা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বল বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল, বল, বৃন্দাবন কি। রাধে রাধে। আপনারা সবাই মিলে শুধু রাধে রাধে বা রাধে কৃষ্ণ বলবেন, আর আমি জায়গার নাম বলবো জোরে জোরে, কিন্তু স্কেলের সঙ্গে যেন মিলে যায়, আন যেন না হয়। যার যতটুকু সুর দিয়েছে ভগবান, গলা ছেড়ে গাইবে। হ্যাঁ, বৃন্দাবন কি। আর একটু জোর হবে কি? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, ভंडी बन की, निधुबन की, मधुबन की, केशी घाट की, बंशीबाट की, मोहनबन की, तम्रबन की, कमलबन की, लोहबन की, मोहनबन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधा रानी की राधे बोल,
রাধে 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 বল। জয় রাধেশ্যাম, রাধে রাধে। তাহলে আমরা এলাম কোথায় মা? বৃন্দাবনে তো আছি, মাথায় করে ডালা সাজিয়ে কোথায় এলাম? বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারীর মন্দিরে ভোগ নিবেদন হলো। ভোগ নিবেদনের পর লালাকে ভালো ভালো প্রসাদ দিল। আহা, লালা প্রসাদ পেয়ে আবার ওই গোবিন্দ কুণ্ডের তীরে বালুরা আসিতে, ওমা আস্তে আস্তে আস্তে, একটু মন দেবেন, কথা নয়, মন চঞ্চল করলেই কিন্তু আপনারই ক্ষতি। মন্দির থেকে ভালো ভালো প্রসাদ পেয়ে এবার কি হলো? ক্ষুধাটা নিবারণ হয়ে গেল, পেট ভরে গেছে। এবার কি হলো? বাঙালির খাবার পরে কি হয়? একটু ঘুম আসে না? একটু আরাম হলেই হয়, তাই তো? মাথায় একটা বালিশ, পাশে একটা বালিশ। এখন লালা ওই বালু রাশির উপরে যখনই শুতে যাবে, এমন সময় ঠিকঠাক ঘুম আসছে না বলে বালি দিয়ে একটা বালিশ করে নিয়েছে। তাতে রাত্রিটা অতিবাহিত হলো। সকালবেলায় চোখটা খুলেছে, যেই দেখছে বৃন্দাবনের এক শুদ্ধ বাবাজি তার সামনে দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়েছে, করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কে বাবাজি? পাশের এক ভক্ত ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণচন্দ্র বাবাজি, কৃষ্ণদাস কৃষ্ণচন্দ্র বাবাজি। আপনি কি এখানেই থাকেন? বাবাজি বললেন, হ্যাঁ বাবাজি, যদি আপনি এখানেই থাকেন বলতে পারেন এই বৃন্দাবনে আমি কি করে গোবিন্দের দর্শন পাব? কোথায় গেলে কৃষ্ণের দেখা পাব? বাবাজি পরিচয় জানতে চাইলেন, তোমার নাম কি? আমার নাম লালা। লালা, তুমি কি সেই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার? বাবাজি, ছিলাম, এখন আর নই। বাবাজি একটিবার আমাকে বলে দিন আমি কেমন করে গোবিন্দের দেখা পাবো? বাবাজি জিজ্ঞাসা করলেন, তোমার কি দীক্ষা হয়ে গেছে? না, দীক্ষা যদি না হয় তাহলে তুমি আশ্রয় না করলে তো বিষয় পাওয়া যাবে না। আগে আশ্রয় করতে হবে, গুরুচরণ আশ্রয় করো। যেই না বলা, ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরলেন লালা। বাবাজি তাই যদি হয় তোমার চরণ শরণ নিলাম, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি। তখন সাধুর চরণে ধরি কয় লালা কৃপা করি। অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। তাহলে তোমার চরণ শরণ নিলাম, তুমি দীক্ষা দাও। সেই বাবাজি বলে উঠলেন, শোনো লালা, তোমার দীক্ষা দেওয়ার সময় এখনো হয়নি, সময় হলে আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। হরি বল। এখানে যত ভক্ত আছেন আপনাদের কাছে একবার জিজ্ঞাসা করি, দীক্ষা শিক্ষা সকলে নেওয়া হয়েছে? বাহ, খুব সুন্দর। যাদের এখনো হয়নি অবশ্যই গুরু কৃপা লাভ করুন এবং গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করুন। গুরুদেবের হাতের তুলসীর মালা, যেটা যারা কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হন তাদেরকে গুরুদেব অবশ্যই তুলসীর মালা পরাবেন।
সেটা কখনো খুলবেন না। কারণ গুরু কৃপা আপনি লাভ করেছেন, তাই তুলসীর মালা আপনি খুলবেন না। তুলসীর মালা কণ্ঠে পরিধান করে তবেই যদি গোবিন্দ সেবা দেন, আপনার হাতে সেবা তিনি গ্রহণ করবেন। আর তুলসীর মালা না পরলে ভগবান যেমন তুলসী ছাড়া কিছু সেবা করেন না, আমরা সবাই জানি। তা সেবাটা দেবে কি? আপনি দেবেন। তো আপনি যখন সেবা দিতে যাবেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান আপনাকেই গ্রহণ করবেন না। তুলসী ছাড়া তিনি কোনো কিছুই গ্রহণ করেন না। তাই মা, আজ যখনই চরণ ধরেছে, বাবাজি বললেন তোমার সময় হয়নি, সময় হলে আমি দীক্ষা দিয়ে যাব। কিন্তু শোনো লালা, বালি দিয়ে বালিশ তৈরি করে ঘুমিয়ে আছো, সেই জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য এখনো নিশ্চয়ই ভুলে যাওনি। যেই বলা সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে সেই বালিশটি ভেঙে ফেললেন। লালা, এইভাবে মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর বালির বিছানায় ঘুমাবে, এইভাবে তো আর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। যদি কৃষ্ণ কৃপা পেতে হয়, এই বৃন্দাবনে তুমি কর্ম করতে পারবে। কি কর্ম? প্রতিনিয়ত মন্দিরে গিয়ে প্রসাদ পেয়ে নিজের জীবন কাটালে হবে না। কর্ম করো, নিজে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, আর ভিক্ষা করে তবেই সেবা করো। পারবে? পারবো। নাও তাহলে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, ওই না ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দাঁড়ে দাঁড়। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়। আর কি করবে? মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ কর সার। মুখে রাধা গুণ তুমি ভিক্ষা মেগে নাও, একবার কৃষ্ণ পদ করো সার। ও লালা, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো, মুখে রাধা রাধা নামে করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা গুণগান করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। যে ছিল মস্ত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে মা। হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী, তার কন্যা এবং তার পুত্র তিনজনার সঙ্গে দেখা হয়ে গেল। বৃন্দাবনে এসেছে তারা নিজের স্বামীকে দেখবার জন্য, পিতাকে দেখবার জন্য। এখন স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে তার স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছ। স্বামী, যে কিনা এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি, আমি সহ্য করতে পারছি না, তুমি ফিরে চলো স্বামী। লালা বলে উঠলেন, শোনো কাত্যায়নী, আমাকে যেতে বলো না, আমি আমার ঘরেই আছি, এটাই আমার ঘর, তাই আমাকে বাধা দিও না আমার কাজে, তোমরা ফিরে যাও। তখন পুত্র নারায়ণ বলে উঠলেন, বাবা বেশ, যদি তুমি ফিরে না যাও, যেতে হবে না। এই বৃন্দাবনে আমি একটা মন্দির তৈরি করে দিই, যেখানে তুমি প্রতিনিয়ত থাকবে, ভগবানের সেবা দেবে। লালা বললেন, তুমি যদি করতে পারো আমার কোনো বাধা নেই। সেই নারায়ণ সেই সময়ে একটি মন্দির নির্মাণ করে দিলেন, যেটা আজও বর্তমান, রাধাকুণ্ডের পাশেই আপনারা গেলে দেখতে পাবেন। লালার সেই মন্দির নির্মাণ হলো, আর মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করে প্রতিনিয়ত সেবা দেয় কে?
লালা কিন্তু দিতে পারে না মা, কেন? তার দীক্ষা হয়নি যে। তাহলে মন্দিরের এক পূজারীকে রাখা হয়েছে ভগবানের সেবা দেওয়ার জন্য। আর এটাই লালা দুঃখ যে আমি ভিক্ষা করি, কিন্তু আমি কেন তার সেবা দিতে পারি না। প্রতিদিন ভিক্ষা করে কিন্তু নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না, এটাই তার মনের দুঃখ। প্রতিনিয়ত ঠাকুর ঘরে বসে প্রভুর দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, প্রভু কি অপরাধ আমার, কেন আমি তোমায় সেবা দিতে পারি না, কেন আমার দীক্ষা হলো না। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। একদিন কাঁদতে কাঁদতে এতটাই ক্লান্ত হয়ে উঠেছে, আর ভিক্ষায় যেতে পারছে না। মনে মনে স্থির করলেন আমি আর ভিক্ষায় যাব না। পূজারীকে বললেন, পূজারী আজ আর আমি ভিক্ষায় যাব না, আজ আমার ভালো লাগছে না, আমি একটু গুহার মধ্যে গিয়ে বসে বসে একটু ভজন করব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। বেশ, তাই হবে। ধীরে ধীরে লালা সেই গুহার ভিতরে গিয়ে নির্জনে বসে বসে ভজন করছে মা। আর এদিকে পূজারীকে বলে গেছে তুমি কিন্তু প্রসাদ দিয়ে আসবে। পূজারী কি করলেন, মন্দিরে ভোগ নিবেদন করে প্রসাদের পাত্রটি নিয়ে যখনই লালাকে দিতে যাবে, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। সবই কিন্তু গোবিন্দের লীলা। ঝড় বৃষ্টি হচ্ছে দেখে পূজারী যেতে পারলেন না। তিনি প্রসাদের পাত্রটা রেখে মন্দিরের ভিতরে ঢুকে গেলেন। বারান্দায় আছে সেই প্রসাদের পাত্র। অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ভগবান কৃষ্ণ কৃপা করে পূজারীর রূপ ধারণ করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ভক্তের বোঝা ভগবানই বয় মা। তিনি কি করলেন, সেই প্রসাদের থালাটা নিয়ে পূজারীর রূপ ধরে গুটি গুটি পায়ে গুহার মধ্যে ঢুকছে। আর লালা কিন্তু বসে বসে ভজন করছে আর বলছে, প্রভু যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। বসে বসে কাঁদছে আর ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে হরি হরি রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, আর গিরিধারি বল গোবর্ধন ধারি বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। মদন গোপাল জয় নন্দলাল, আর মদন গোপাল জয় নন্দলাল। আর শ্রীনন্দের নন্দন হরে কৃষ্ণ গোপাল। নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না,
গোপীজন বল্লভ প্রভু গোপীনা রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরে 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 বল ভগবান ভক্তের বদনের ভজন গান শুনতে শুনতে গুহার মধ্যে ঢুকলেন। লালা, কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে না? এই নাও প্রসাদ এনেছি। লালা কিন্তু প্রসাদ নিলেন মা, কিন্তু চিনতে পারলেন না যে গোবিন্দ তার সামনে দাঁড়িয়ে আছে। প্রসাদ খাওয়া হলো, চলে গেলেন আবার পুনরায় প্রভু। চলে যাবার পর এবার প্রকৃত যে পূজারি, ঝড় বৃষ্টি বন্ধ হয়েছে দেখে যেই না মন্দির থেকে বাইরে বেরিয়েছে, দেখছে প্রসাদের পাত্রে প্রসাদ নেই। গেল কোথায় প্রসাদ? ভাবছে কোনো ভক্ত এসে হয়তো নিয়ে গেছে। ঠিক আছে, মন্দিরে তো আরও আছে, এটাই না হয় দিয়ে আসি। এই ভেবে প্রসাদ পাত্রে নিয়ে এবার গুহার মধ্যে ঢুকেছে। ঢুকে ডাকছে, লালা, কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে বলেছিলে না? এই নাও প্রসাদ ধরো। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? কে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে। আমি? না না, আমি তো আসিনি লালা। কি বলছো তুমি? তোমারই মতো দেখতে, তোমারই মতো কণ্ঠস্বর, তোমারই মতো পোশাক পরা, তুমিই তো এলে, আমাকে বললে আমি পূজারি, আমার প্রসাদ খেয়ে নাও। আমি প্রসাদ খেলাম, তারপরে তুমি চলে গেলে। লালা, আমার মতো দেখতে, আমার মতো কণ্ঠস্বর, সে এসেছিল তোমার কাছে। বিশ্বাস করো লালা, আমি কিন্তু আসিনি। তবে কে এলো? লালা, এখনো তুমি চিনতে পারছো না? এখনো বুঝতে পারছো না কে এসেছিল তোমার কাছে? পূজারি, কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। কে এসেছে আমার কাছে? একটিবার খুলে বলো। পূজারি বলছে, লালা, এখনো বুঝতে পারলে না? আমি তো আসিনি লালা। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। গোয়া থেকে বেরিয়ে লালা ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে ভগবান বিগ্রহের সম্মুখে বসে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বলো দয়াময়, দেখাই যখন দিলে তবে এমন করে কেন দেখা দিলে?
কেন আমি তোমায় চিনতে পারলাম না? কেন তুমি আমার সঙ্গে এমন খেলা খেলছো প্রভু? কি অপরাধ আমার? কেন তোমায় দেখা পেলাম না আমি? বলো না মোরে, খাদাইছো কেন, করেছো কেন ছলো না? বলো না মোরে, কাদাইছ কেন, করিছ কেন চলো না? বলো না মোরে, কাদাইছো কেন, করিছো কেন ছলো না? বলো না মোরে, কাদাইছো কেন, হরিছো কেন, চলো না। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। তুমি একবার করুণা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে কি পাওয়ায় করুণা। অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। প্রভু দেখা কি মরে দেবে না? করেছো কেন চলো না। বলো না মোরে, কাদাইছো কেন, করেছো কেন চলো না। বলো না মোরে, কাদাইছো কেন, করেছো কেন চলো না। মন্দির থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরে লালা প্রশ্ন করলেন, বাবাজি আজ তোমায় বলতে হবে কি কারণে তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? বাবাজি বললেন, লালা এখনো সময় হয়নি, ফিরে যাও। বাবাজি কেন সময় হয়নি? কি অপরাধ আমার? আজ যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছাড়বো না। বলো বাবাজি কেন দীক্ষা দিচ্ছ না আমায়? লালা, ভগবানের দর্শন পেতে গেলে সবার আগে মন থেকে হিংসা ত্যাগ করতে হবে। আচ্ছা লালা, তোমায় বলেছিলাম সকলের দ্বারে দ্বারে ভিক্ষা করবে, তুমি সকলের দ্বারে ভিক্ষা করেছো, কিন্তু জগৎ শেঠের বাড়ি তুমি কেন ভিক্ষা করনি? বাবাজি ওদের সঙ্গে আমাদের বহুদিনের দ্বন্দ্ব। তাই লালা, কি জন্য দ্বন্দ্ব ছিল? জমিদারির কারণে। এখন কি জমিদারি আছে তোমার? না। জমিদার আছো তুমি? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? তুমি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে চাও, তার জন্য যদি তুমি অন্যের প্রতি হিংসা থাকে, ক্রোধ থাকে, তাহলে তো তুমি তার দেখা পাবে না। তাই সবাই জেনে রাখুন, আপনি ঘরেই ভগবত সেবা দিন আর বাইরেই দিন, যেখানেই দিন, কারোর প্রতি যদি আপনার ক্রোধ বা হিংসা থাকে তাহলে কিন্তু আপনার যত অর্থই আপনি ভগবানের সেবায় দেন না কেন সবই বৃথা হয়ে যাবে। সবার আগে যার প্রতি আপনার দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, তার বাড়িতে গিয়ে নত মস্তকে গলবস্ত্র হয়ে যত সময় ভিক্ষা করে না আনবেন তত সময় আপনার ওই অহংকার দূর হবে না, আর তত সময় ভগবান সেবা করবেন না। হরিবল হরিবল। তাই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গুরুর কথা মতো ছুটতে ছুটতে চললেন তার চিরশত্রু সেই জগৎ শেঠের দরজার কাছে। জগৎ শেঠের ঘরে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে লালার সারা গায়ে কৃষ্ণ নাম দেখে
কাঁধে ভিক্ষার ঝুলি দেখে দাঁড়ি কিন্তু চিনতে পেরেছেন। চিৎকার করে যখন ভিক্ষা চাইছে, ভিক্ষাং দেহি বলে উঠলেন, তুমি ভিক্ষা নেবে? দাঁড়াও। ঘর থেকে দামি দামি রত্ন একটা সুন্দর পাত্রে করে নিয়ে যখন লালার ভিক্ষার ঝোলায় দিতে যাবে, এমন সময় লালা বলে উঠলেন, দাঁড়ি, আমি তো তোমার কাছ থেকে ভিক্ষা নিতে পারবো না, আর যে ভিক্ষা তুমি এনেছো এই ভিক্ষা আমি চাই না। শোনো দাঁড়ি, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, তাই দোয়ারে দাঁড়ায়ে রই গো আমি। ধনের ভিখারি নই গো, আমি আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। তোমাদের জমিদারকে একবার নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে আমি চলে যাব। ছুটতে ছুটতে দ্বারে ভিতরে গিয়ে বললেন, বাবু, আপনার দ্বারে আপনার চিরশত্রু এসে দাঁড়িয়ে আছে, সে আপনার হাত থেকে এক মুষ্টি ভিক্ষা নেবে। জগৎ শেঠ জিজ্ঞাসা করলেন, কে সে? আপনার শত্রু কে আর? সে হলো লালা। যেই বলা, জগৎ শেঠ বললেন, আমাকে নিয়ে চলো, আমি নিজে চোখে দেখতে চাই। ছুটতে ছুটতে জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়ালেন। মা দ্বারে এসে দাঁড়িয়ে দেখছেন কি, লালার সারা গায়ে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, বদনে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চিন্তা করছে, এটা আবার কোনো ছলনা নয় তো? আমার সঙ্গে আবার কোনো ছলনার আশ্রয় নিয়ে আমার ক্ষতি করবার জন্য আসেনি তো? তাকিয়ে আছে লালার দিকে জগৎ শেঠ। জিজ্ঞাসা করছে, এই যে বেশ পরিধান করেছো তুমি, এটা তোমার কোনো ছলনা নয় তো? তখন লালা বলছে, জানো বন্ধু, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না 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 না, আমি আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটেতে ও বসে ডাকিছে আমায়। ও বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, না না,
আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনায়, ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ও বন্ধু, যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। বন্ধু এক মুষ্টি দাও ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। ও বন্ধু, যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা বয়ে যায়, ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ওই ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমায়। ওই ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়। জয় রাধেশ্যাম। একটু অপেক্ষা করুন, লীলা প্রায় শেষের দিকে, আর এখনই আসরে আসবেন না, লীলা শেষে সকলে দেব। বেশ, কি হলো মা? এই কথা শোনা মাত্রই জগৎ শেঠ এক মুষ্টি তণ্ডুল সেই লালার ভিক্ষার ঝোলায় দিয়ে দিলেন। আর যেই না এক মুষ্টি তণ্ডুল পেয়েছে, আর কি সে থাকতে পারে? সেই ভিক্ষাটুকু নিয়ে ছুটতে ছুটতে ডাকছে, বাবাজি, বাবাজি, এই দেখো বাবাজি, এই দেখো আমি এনেছি, আমি পেরেছি, আমি জগৎ শেঠের ঘর থেকে ভিক্ষা করে এনেছি, এবার আমায় দীক্ষা দাও। বাবাজি বললেন, দাঁড়াও লালা, দীক্ষা তো তোমাকে দেব অবশ্যই, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে কে? জগৎ শেঠ। বন্ধু, তুমি আমার পিছনে, তুমি আসছো কেন? জগৎ শেঠ বললেন, বন্ধু, তুমি যখন আমার ঘরে এসে আমার দ্বারে দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝি সে ঘাটে দাঁড়িয়ে আছে, তোমার কথা শুনে তোমাকে এক মুষ্টি তণ্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু। মনে মনে ভাবলাম, তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়, তাই সব ত্যাগ করে তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু। তোমার কাছে আমায় গ্রহণ করো, আমাকে সঙ্গে করে নাও। বাবাজি, এই যে সেই বন্ধু আমার, যার ঘরে গিয়ে আমি ভিক্ষা করেছি, সেই জগৎ শেঠ সর্বস্ব পরিত্যাগ করে আমার পাছু এসেছে, তুমি ওকে গ্রহণ করো বাবাজি। দুইজনকে একসাথে বাবাজি মন্ত্র দান করলেন। মন্ত্র পেয়ে প্রতিনিয়ত মন্দিরে ভোগ নিবেদন করে, ভিক্ষা করে, কিন্তু সাক্ষাৎ দর্শন পাওয়ার অপেক্ষায় তার দিন চলে যায়। কবে দেখা পাবো তোমার? সহ্য করতে না পেরে একদিন স্থির করলেন, হে দয়াময়, যদি তোমার দেখা না পাই, এই প্রাণ আমি আর রাখবো না, ওই যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে, ভক্তই পারে তাকে শাসন করতে, ভয় দেখাতে। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে যখনই জলে নামছে, পিছন থেকে জগৎ শেঠ ডাক ডেকে উঠলেন, বন্ধু, আমাকে সঙ্গে করে নাও বন্ধু, মরতে যদি হয় দুজনে একসঙ্গে মরবো। যখনই কিনা জলে নামছে মা, হঠাৎ ভগবান করুণাময়, ভক্তকে রক্ষা করার জন্যই তার যুগে যুগে আসা।
তাড়াতাড়ি করে যমুনার ধারে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, লালা ফিরে এসো লালা, একবার পিছন দিকে তাকাও। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটতে ছুটতে দুই বন্ধু ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এলে দাও, এলে তুমি আমার সম্মুখে, এতদিনের কষ্ট সাধনা আমার সার্থক হলো। তোমার দেখা পেলাম প্রভু, জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেল আমার। হে প্রভু, এসেছো যখন একা কেন এলে? একবার যুগল হয়ে দাঁড়াও প্রভু গো। চোখের সামনে নয়, যদি আসতেই হয় এসো মম অন্তর মন্দিরে, এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, গোপাল মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, ওই নয় ধরে বাঁচিয়া আর মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম নিতাই গৌর হরি বল হরি বল। এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। জয় গৌর। এবার আমরা আমাদের লীলাকে বিশ্রাম রাখবো, ভক্ত ভগবানের মধুর লীলাকে সবাই আমরা দর্শন করব। আর আমাদের মাতাজির ইচ্ছা দুটো ভজন আস্বাদন করবে, তো আমরা লীলাকে বিশ্রাম রেখে তারপরে আমরা দুটো ভজন শ্রবণ করব। সবাই মিলে আমরা দেখব কি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, কৃষ্ণপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী। আসুন আমরা নিতাই গৌরী জয়ধ্বনি করব সবার শেষে, তার আগে আমরা দুটো ভজন শুনবো। আচ্ছা মাতাজি কি বললেন, কি গানের কথা বললেন, কোথায়? হরে কৃষ্ণ। মাতাজি একটু আসবেন। জয় নেতা জয় গৌর। ঠিক আছে, আমরা দুটো ভজন শুনে নিই। জয় নেতাই জয় গো। দুটি বাহু তুলে একবার প্রত্যেকে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরে বলে
কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে হরি বল হরি বল। হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু ও শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গাও, আয় বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। ওই না কৃষ্ণ বলে দুটি বাহু বাহু তুলে এসো না ভাই, হরি বলে। সবাই মিলে হাত তুলে বাহ হরি বল। আহা চলে যা, আহা চলে চলে চল মধুর বৃন্দাবনে যা, বলে বলে বল তোরা কৃষ্ণ কান আমার। তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে এসো না ভাই, হরি বলে এসো না ভাই, হরি বলে হরি বলে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। ওই না রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। ওই না রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। রাধে রাধে পথে পথে গাইব রাধে রাধে না। শুনি রাধা রানীর কৃপা পেলে অনায়াসে শ্যাম মিলে। 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 রায়ের প্রেমে আছে শ্যাম বাধা, রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। বলে সারা ব্রজধাম। বৃন্দাবনে পথে পথে রাধে 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 রাধে।
রাধেশ্যাম রাধেশ্যাম। আমরা এবার নিতাই গৌরে জয়ধ্বনি করব। সবাই মিলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে একবার সবাই বলবেন নিতাই গৌর হরিবল। বল আচ্ছা, মাতাজির আরেকটি গানের কথা তিনি বলেছিলেন, সেটা হলো কৃষ্ণ কৃষ্ণ। হিন্দিতে জয় রাধে শ্যাম রাধে রাধে। এটা আবার পরের জন্মে হবে দাদা, পরের জন্ম যদি পাই তখন দেখব। জয় রাধে। বৃন্দাবনে একটা রাধা গোবিন্দ একটি হোলির সুন্দর গান আমরা শুনবো, খুব সুন্দর। একটা বাংলা শুনবো, বাংলা ভজন। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় অবলারি মন। ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রাঙে রাঙায় হয় অমলার মন। আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় অবলারি মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। শ্রীমতী রইলা যুগ বদন, দেখে শ্রীমতী রইলা যুগ বদন, আহা কৃষ্ণ চূড়া রাঙাতা। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। জানে তাই এবার বুঝতে পেরেছি মায়ের কোন গানটা শুনবার বাসনা। তো আসুন আমরা ছোট করে শুনে নিই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গান, কৃষ্ণেরই গানে গান। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। হরি বল।
নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তার বাঁশরি, বাজিছে তার বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যা হরি, তুমি যে সংখ্যা হরি। গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংহারি, তুমি যে সংহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গানে গায়। কৃষ্ণেরই গান গাই। সবাই মিলে হাত তুলে একবার নেতায় গৌর হরিবন, প্রত্যেকে তুলুন। নিতাই গৌর হরিবন, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরিবল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল। जय जय श्री गुरुदाय गौशतनाथ प्रेमानंद हरि हरि बोल। राधा गोविंद प्रेमानंद हरि हरि बोल। कंछा कल्पतरुवष्ट कृपा सिंधु वच पतितानां पावने भवैष्णवे नमो नमो। जय राधे श्याम जय निताई जय गुरु। ভালো লাগলো, আমাদের সাউন্ড দাদা খুব সুন্দর সাউন্ড দিয়েছেন। গোবিন্দ কৃপাময়, কৃষ্ণ কৃপাময়, কৃপা করুক, মঙ্গল হোক।